আপনার বাড়ি যদি হয় কুমিল্লা অথবা নোয়াখালী অথবা বাংলাদেশের যে কোনো জায়গা, আপনি এই গুলশান থেকে দোকানদারি কাজকর্ম শেষ করে আপনি বাসায় গেলেন। ওই বাসায় যাওয়ার পরে দরজা জানালা বন্ধ করে আপনি যদি শুধু লুঙ্গি পরে গা খালি করে যদি আপনি ঘুমাই পড়েন, এই সুযোগটাও আছে না নাই? একবারে সব খুলে শুধু লুঙ্গি পরে ঘুমিয়ে থাকবেন, কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনার থেকে বাকি নিয়েছে, টাকা চাইতে গেছেন, ও আপনাকে টাকা তো দেয় নাই, বরঞ্চ উল্টা আপনাকে হুমকি দিছে, আপনাকে মেরে ফেলার হুমকি দিছে। কিন্তু ওই লোক যদি আপনার ঘরে আপনাকে মারতেও যায়, তাহলে বাহিরের লক ভাঙতে হবে, দরজা ভাঙতে হবে, গেট ভাঙতে হবে, তারপরে আপনি এর ভিতরে আপনি আবাস পেয়ে যেতে পারেন। আবাস পেয়ে তারপরে ছেলে কোথায়, স্ত্রী কোথায়, রড কোথায়, লাঠি কোথায়, এগুলো নিয়ে ওই আপনার শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করেও সফল হতে পারেন। সম্ভাবনা আছে না নাই? যেহেতু আপনি খবর পেয়ে গেছেন চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, শত্রু ঢুকছে, আপনাকে মেরে ফেলতে পারে, আবাস পেয়ে আপনি প্রতিরোধমূলক হয়ে গেলেন। আমার বন্ধু, ওই শত্রু থেকে বেঁচে থাকা যায়, চেষ্টা করলে আপনি সফল হতে পারেন। কিন্তু শত্রু যদি বাহিরের লোক না হয়ে আপনার সন্তান যদি শত্রু হয়, ওই শত্রু যদি আপনার স্ত্রী হয়, তাহলে ওই শত্রু থেকে বেঁচে থাকা বড় দায়। আপনারা দেখেছেন ঐশী নিজের বাবাকে দুধের সাথে নেশাদ্রব্য খাবার খাওয়াইয়া ওই বাবারে পর্যন্ত জবাই করে টুকরো টুকরো পর্যন্ত করেছে। ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে, এটা ঘরের লোক, এটা দূরের লোক না, এটা কাছের লোক। আমার বন্ধু, দূরের আক্রমণ থেকে বাঁচতে গেলে আপনি বাঁচতে পারবেন, সুযোগ আছে, হয়তো কোনো সময় সফলও হতে পারেন। কিন্তু শত্রু যদি আপনার ঘরে থাকে, ওই ঘরের শত্রু থেকে বেঁচে থাকা বড় কঠিন, বাঁচতে পারবেন না। ঠিক তো দূর কাফেরগুলো হলো আমাদের শত্রু, কিন্তু তারা দূরের শত্রু, আর মুনাফিকগুলো হলো আমাদের ঘরের শত্রু। মুনাফিক ক্ষতি করবে এক ভাগ, কাফের ক্ষতি করবে এক ভাগ, আর মুনাফিকগুলো ক্ষতি করবে 7 গুণ বেশি। এই মুনাফিকদেরকে আপনি চিনতে পারবেন না সহজে। আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে তাদের কিছু সিমটম দিয়েছে। ওই সিমটমগুলো ফলো করলে আপনারা দেখবেন এই লোকটার মাঝে মুনাফিকের কিছু আলামত আছে বা পাওয়া যায়। এই মুনাফিক হলো ঘরের শত্রু। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মাঝে শুরুতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপরে কি ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তারা আদৌ মুমিন না। তাহলে আল্লাহর কথা সঠিক না আমারটা আপনারটা সঠিক? আল্লাহ বলছে তারা মুমিন না, তারা মুনাফিক। তারা সুযোগ বুঝে কোপ দেয়, তারা সুযোগ বুঝে ইসলাম মানে। আচ্ছা বলেন তো, 1757 সাল থেকে 1747 সাল পর্যন্ত, নাকি না 1947 সাল পর্যন্ত 190 বছর, 1757 সাল থেকে সে পলাশী নম্রকানন থেকে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ইসলামের যে সুন্দর সূর্য ছিল সেটা অস্তমিত হয়ে গেছে। তারপরে রাষ্ট্র দখল করলো ইংরেজ। 190 বছর ইংরেজরা এই দেশ চালাইছে।
190 বছর ইংরেজরা এই দেশটা চালাইতে গিয়া ওরা কি ওদের মতো চালাইছে, ইসলামের আলোকে চালাইছে, না ওদের মতো করে ওরা চালাইছে? আগে তো ইসলাম দিয়ে দেশটা চলতো। 1757 সালের আগ পর্যন্ত দেশটা ইসলাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে চলছে না ভারতীয় উপমহাদেশ। 190 বছর যখন তারা দেশটা চালাইলো, ইসলামের লজিক্যাল যে আইনগুলো ছিল এগুলা কি তারা রাখছে না বাদ দিছে? কথা বলতে হবে, তারা কি রাখছে না বাদ দিছে? বাদ দিছে। আচ্ছা, আপনাদের গুলশানের বিড়াল আছে না? আপনাদের বাসা বাড়িতে বিড়াল আছে না? আপনাদের এলাকার বিড়ালে কি মেও কয় না হাম্বা কয়? মেও কয়। কক্সবাজারের বিড়াল কি হাম্বা কয়? সব বিড়ালের কি? আমার নরসিংদীর বিড়াল কি কয়? মেও কয়। এই গুলশানে যারা কোরবানির সময় যে আপনারা গরু কোরবানি দিয়েছেন, এই গরু কি হাম্বা কইছে না মেও কইছে? হাম্বা কইছে। ফেনীর গরু কি কইছে? হাম্বা কইছে। নোয়াখালীর গরু হাম্বা কইছে। তো ওরা সব বিড়াল হাম্বা মেও কয়, সব গরু হাম্বা কয়। গুলশানের কুকুর কো ঘেউ ঘেউ করে, আর আমাদের এলাকার কুকুর হাম্বা কয়। তো সব কুকুর ঘেউ ঘেউ করে, সব বিড়াল মেও করে, সব গরু হাম্বা কয়, এটা যেমন বাস্তবতা সঠিক। হিন্দুরা ইসলাম মানে না, দিন মানে না, ধর্ম মানে না, কিন্তু তারা তো ইসলামের বিরুদ্ধে আইন করে, তারা ইসলামের বিষয়গুলো বাদ দিয়া ওরা ওদের মতো চালাইবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? আচ্ছা, 190 বছর তারা দেশটা চালানোর পরে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। বাঁশের লাঠির বাড়ি খাইয়া এই দেশ থেকে কি বিতাড়িত হয়েছে। আচ্ছা, তা ইংরেজরা কি মুসলমান না কাফের? তাহলে এই কাফেরদের নীতি কি ছিল? যে তারা ইসলামের লজিক্যাল আইনগুলো বাইলট করে বাদ দিয়া ওরা ওদের মতো করে আইন বানায়া 190 বছর চালাইছে। আচ্ছা, তারপরে 190 বছর পর থেকে এই পর্যন্ত প্রায় 78 বছর, 70 বছরের বেশি এই দেশটা আমরাই চালাচ্ছি, মুসলমানরাই চালাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, এখন তো আওয়ামী লীগ নাই বললেই চলে। যদিও যারা আছে গা চাপটি মেরে চুপচাপ আছে, কথা বলতে গেলে বিপদ। বিএনপি দেশ চালাইছে, এরশাদ জাতীয় পার্টি ঠিক করতো, সে দেশটা চালাইছে 5 বছর করে, 9 বছর, 10 বছর, 5 বছর, এই মিলে ঘুরে ফিরে মুসলমানরা এই দেশটা চালাইছে। আচ্ছা, এই ঘুরে ফিরে দেশটা চালাইতে গিয়া 70 বছরের বেশি এই দেশটা মুসলমান শাসন করতেছে। আচ্ছা বলেন তো, এই 70 বছরের ভিতরে এই মুসলমানেরা কয়টা ইসলামের লজিক্যাল আইন তারা পাশ করে সংসদে ঢুকাইছে? হয়তো আমার যদি মনে না থাকে, আপনারা এটা মনে করা দেন। ইসলামের লজিক্যাল আইনগুলো যা আছে, চুরি করলে হাত কেটে দাও, মদ খাইলে তারে 80 বেত লাগাও, ডাকাতি করলে তারে ফাঁসি দিয়ে মারো, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে তাদেরকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদেরকে রজম করে দাও। এগুলো ইসলামের আইন না? অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি মেলামেশা করে ধরা পড়ে তাহলে 100 বেত্রাঘাত করো, এটা ইসলামের লজিক্যাল আইন না? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা চলতে হবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, এটা তো ইসলামের লজিক্যাল আইন। তাহলে এই 70 বছর 78 বছর এই দেশটা ঘুরে ফিরে মুসলমানের হাতেই ছিল, কিন্তু তারা তো একটা আইনও তারা বানায় নাই, সংসদে ঢুকায় নাই। তার মানে কি, ইংরেজরা দেশটা চালাইছে 190 বছর যেই আলোকে, আর এই নামদারি মুনাফিকগুলো দেশটা চালাইছে এই 78 বছর ওই আইনে। আর ওই ইংরেজদের মাঝে আর এই মুনাফিকদের মাঝে কোনো পার্থক্য? কথাটা বুঝাইতে পারলাম কিনা? ইংরেজরা দেশ চালাইছে তাদের মন গড়া মতো আইনে, কোরআনের আইন বাদ দিয়া 190 বছর তারা চালাইছে। আর এখন যারা দেশ চালাইছিল আগে বা এখনো পর্যন্ত চলতেছে, ওদের ব্রিটিশদের আইনগুলো ফলো করেই তো বাংলাদেশটা চলছে এখনো। বর্তমান বাজে কয়টা? 12টা 54 মিনিট, যে কয় মিনিট এখনো চলছে, সামনেও চলবে। তাহলে
আমরা তো দাবি করি এই দেশটা মুসলমানের দেশ। আচ্ছা, ভারত কি কেউ বলছে এটা মুসলমানের দেশ? কথা বলতে হবে। ভারতকে আমরা কি বলি? হিন্দুস্তান। আর এটা কি? মুসলিম কান্ট্রি। তাহলে মুসলিম কান্ট্রি যদি হয়, তাহলে মুসলমানদের নীতি আদর্শ কোথায়? মুসলমান মানে কোরআন, মুসলমান আল্লাহরে মানে, তা আল্লাহর আইন কই? আল্লাহর আইন শুধু আছে মসজিদে। আল্লাহর আইন শুধু আছে মসজিদে। মসজিদে মুসল্লিরা যদি, ইমাম যদি ভুল করে, মুসল্লি লোকমা দেয়, ঠিক না? এখন আমি যদি জুমার 3 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত না বসে যদি খাড়ায় যাই, তাহলে ইমাম মুয়াজ্জিন তো লোকমা দেবে, আপনারা সবাই লোকমা দেবেন, দেবেন না? সবাই লোকমা দিয়ে বলবেন, হুজুর কি করছেন আপনি? আমরা গত জুমায় আপনার পিছনে পড়লাম জুমার নামাজ 2 রাকাত, ঈদের আগের দিনও জুমার নামাজ পড়লাম 2 রাকাত, এই 52 সপ্তাহ পড়লাম 2 রাকাত। আমার নবী ঈদের নামাজ পড়ছে 2 রাকাত, জুমার নামাজ পড়ছে 2 রাকাত, আজীবন বাপ পড়ছে 2 রাকাত, আমরাও পড়লাম 2 রাকাত, কিন্তু আজকে আপনি 3 রাকাত পাইলেন কই? তাকবীর দিতে দিতে, লুকমা দিতে দিতে হয়, আমি যতক্ষণ পর্যন্ত সোজা না হমু ততক্ষণ পর্যন্ত লুকমা চলবে। ইমাম লুকমা সোজা হবে না, যতক্ষণ পর্যন্ত লুকমা চলবে ততক্ষণ পর্যন্ত। আমরা যদি এই 56,000 বর্গ মাইল স্বাধীনতার পর থেকে আমরা যারা লুকমা দেই নাই, আমরাও চলছি ওদের মতো, ওরাও চালাইছে আমাদেরকে ওদের মতো, তাহলে ওদের সাথে আমরা মিল গিয়া একাকার হয়ে গিয়া গুলালু হয়ে গেলাম। এই গুলালু হওয়ার পরে আপনার ইমানটা আছে কই? ওদের যেমন নাই, আপনি ওদেরকে সাপোর্ট করে আপনারও তো নাই। আমার বন্ধু, আপনি চিন্তা করেন, ওরা ওদের মতো করে দেশ চালাইছে, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, ইসলাম মানে নাই, কিন্তু আপনি মুসলমান দাবি করেন, শুধু ইসলামটা মসজিদে মানেন আর ঈদগায় মানেন, গোরস্থানে মানেন, পূর্ব দিকে মাথা কাত করে শোয়ান না। কবরস্থ যাকে করলেন পূর্ব দিকে মাথা কাত করে শোয়ায় না। ইসলামের লজিক্যাল বিষয়টা, পশ্চিম দিকে মাথাটা কাত করে কেবলামুখী হয়ে শোয়ায়, অথচ যারে শোয়াইছেন সে গাঁজা খায়া মারা গেছে, কিন্তু কবরে পশ্চিম দিকে শোয়া দিলে কি লাভ হবে? অথচ ব্যক্তি সুদ খায় মারা গেছে, অথচ ঘুষ খায় মারা গেছে, ইসলামের লজিক্যাল আইনগুলো মানে নাই, ইসলামের ফৌজদারি বিধানগুলো সে মানে নাই, ইসলামটা মানছে শুধু মসজিদে। ওই ব্যক্তির জানাজা পড়ে কি লাভ হবে আপনার? আমি যদি ওই বিষয়ে চলি, ওই ব্যক্তির ওই অভিভূত হই, তাহলে আমার জানাজার নামাজ যদি কাবার ইমামও যদি পড়ায় কি হবে? আপনারা জানেন আল্লাহ নবী সব বিষয়ে ওনার এলেম ছিল না, কিন্তু আল্লাহ নিজে ওনারে জানাইছে না? ওহি নিজে নবী না জানতো, আল্লাহ নিজে ওনারে জানাইছে। যেমন আল্লাহ নবী নিজেও জানতেন না এই মদিনায় কারা কারা মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ নবী মসজিদে নববীর ইমাম ফাঁকে ফাঁকে বানায়া তিনি দূরে কোথাও যেতেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর পিছনে দাঁড়ায়া একামত দিত। অনেক সময় আল্লাহর রাসূলকে না পাইলে আব্দুল্লাহ ইবনে উবাইকে অনেক সময় মাসালাও অনেকে জিগাইছে। দাড়ি ছিল সুন্দর, টুপি ছিল সুন্দর, জামাটা ছিল একবার হুবহু রাসূলের মতো। ওই আল্লাহর রাসূল নিজেও জানতেন না আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক। উহুদের যুদ্ধের দিন ওই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের বক্তব্য শুনে ইয়াস ইয়াস বলে আল্লাহর রাসূলকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। আমার নবী 300 মুজাহিদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাইরে বানায়া তারপরে জিহাদে পাঠাইছে। পরক্ষণে এই আব্দুল্লাহ ইবনে উবাই ওদেরকে রেখে ওই যুদ্ধের মাঠ থেকে পলায়া চলে গেছে।
আচ্ছা বলেন তো, আল্লাহ নবী যদি জানতো আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, তাহলে 300 মুজাহিদের লিডার বানাইতো? কথা বলেন। ওই যে খাইবারের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলা খাবার দিয়েছিল। আল্লাহর রাসূল রানের গোশত খেতে পছন্দ করতেন। ওই মহিলা জিজ্ঞাসা, হুজুর আপনি কোনটা পছন্দ করেন? অথবা কারো কাছ থেকে জানছে। আল্লাহ নবীকে ওই খাবারটা ওইভাবে পরিবেশন করে আল্লাহর রাসূলের সামনে পরিবেশন করছে। আল্লাহ নবী বিশর নামে সাহাবী নিয়ে খাইতে বসছে। আল্লাহ নবীও খাবার খায়, বিশরও খাবার খায়। অথচ আল্লাহ নবী যখন খাবার খেতে বসছে, এক টুকরা 2 টুকরা মাংস যখন খেয়েছে, মাংসের ভিতর থেকে আওয়াজ হয়েছে, হে নবী খাবার আপনি খাবেন না, আমি আমার এই গোশতের মাঝে বিষ মিশাইছি। আল্লাহ নবী তাৎক্ষণিক জেনে বিশরকে বললেন, ও বিশর তুমি গোশত খেও না। তাৎক্ষণিক বিষের ক্রিয়া, বিশরের দেহে যন্ত্রণা শুরু হলো। পরক্ষণে ওই সাহাবী মারা গেল। এখন আল্লাহ নবী এখান থেকে মাংস খেয়েছে, বিশর মাংস খেয়েছে। আল্লাহ নবী যদি গায়েব জানতো, তাহলে আল্লাহর রাসূল তো এই গোশত আর খেতেন না। বিশর যে খেয়েছে, রাসূল কি জবাব দিত যদি না জানতো? রাসূল কি জবাব দিত যদি জানতো গোশতের মাঝে? আল্লাহ নবী ওহির অপেক্ষা করতেন, যেটা জানতেন না ওহির অপেক্ষা করতেন। আমার আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহি দিয়ে আমাকে আল্লাহ মেসেজ করে জানাইতো কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জ্বালাইছে। ওই মক্কা এবং মদিনার মাঝে কাফেরেরা আল্লাহ নবীরে যতটুকু জ্বালাইছে, কষ্ট দিছে, এর চাইতে বেশি কষ্ট দিছে মুনাফিকেরা। ঠিক তদ্রূপ আজও আমরা দেখতে পাই, ইসলাম আছে, ইসলাম চলছে, ইসলাম থাকবে, কিন্তু ইসলাম আগায় না শুধু একমাত্র মুনাফিকদের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক। ওই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেল। আপনি তো জানেন আমার বাবা যে কেমন মানুষ, তো আমি চাই আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন। আল্লাহর রাসূল বলেন, যাও যাও আব্দুল্লাহ ইবনে উবাইকে গিয়ে গোসল দাও, আমি রাসূল নিজে জানাজা পড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়তে। আপনি কেন যান? এত আপনাকে এইভাবে গালি দিছে, ওখানে গালি দিছে, ওখানে গালি দিছে, এই গালি দিছে, ওইভাবে কষ্ট দিছে, আপনি যাবেন না? আব্দুল্লাহ ইবনে উবাই হযরত ওমরের প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেন, ওমর আমাকে যেতে দাও, আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে সব গুনাহ কষ্ট, আমি সব কষ্ট ক্ষমা করে দিলাম। মুনাফিকরা কষ্ট দেয়, কাফেরেরা কষ্ট দেয়, ইহুদিরা রাসূলকে কষ্ট দেয়, আমার রাসূল বলেন আমি সব কষ্ট ক্ষমা করে দিলাম, আমাকে যেতে দাও। হযরত ওমর বলেন, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন আর না করেন, দোয়া করলেও কবুল হবে না। চিন্তা করছেন কারবার? আচ্ছা এবার বলেন তো, ওহী আসে কি ওমরের উপরে না আল্লাহ রাসূলের উপরে? তাহলে ওমর কেমনে কইল? হযরত ওমর বলছে, আল্লাহ রাসূল বলেন, ওমর ওহী আসে আমার কাছে, ফতোয়া দাও তুমি। আল্লাহ রাসূল বলেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে কোরআন থেকে তো আপনি বললেন ওই মুনাফিকদের জন্য আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না, 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। আমার রাসূল বলেন, ওমর 70 বার তো সীমাবদ্ধ, আমি 70 বারের বেশি দোয়া করব। হযরত ওমর আল্লাহ রাসূলের জামাটা পিছন দিক দিয়ে টেনে ধরছে,
জীবনের শেষ দিকে হযরত ওমর বলেন, কোন সাহসে কোন অধিকারে আমি রাসূলের জামাটা পিছন দিক দিয়ে টেনে ধরলাম, এখনো মনে হলে আমার বুক আটকে উঠে। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ালো। আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কেমন মানুষ আপনি জানেন, জানাজা পড়াইছেন, তবে আমি আশাবাদী, আমার বাবা তো ভালো মানুষ না, আপনাকে কষ্ট দিছে, ইসলামের ক্ষতি করছে, তবে আপনার একটা জামা যদি দেন, ওই জামার ভিতরে যদি ঢুকাইয়া আমি কবরে যদি রাখি, হয়তো আপনার জামার উসিলায় আপনার বাবা, আমার বাবার কবরের আযাব হয়তো মাফ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা খুলে দিলেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলের জামার ভিতরে ঢুকাইলেন। জানাজার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটা আল্লাহর রাসূলের রানের উপরে রাখলেন, মুখ থেকে থুতু দিলেন, গালের মাঝে, ঠোঁটের মাঝে, কপালের মাঝে সব দিক দিয়া থুতু দিয়া বুঝাইলেন ওই ছেলের কথা অনুযায়ী, কারণ আমার বাবা তো সবচাইতে বেশি অন্যায় করছে, মুখ দিয়া ইসলামের এই ক্ষতি করছে, এই করছে, সেই করছে, যদি একটু থুতু লাগাইয়া দেন, হয়তো আপনার থুতুর উসিলায় আমার বাবার কবরের আযাব হয়তো মাফ হতে পারে। তাকে কবরস্থ করা হলো। আল্লাহ রাসূল কবরের পাশে থাকা অবস্থায় আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও রাসূল, এই মুনাফিক যদি মারা যায় তাদেরকে জানাজা পড়াবেন না, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সরাসরি ওহী করে বললেন, এই মুনাফিক যদি মারা যায় আর আপনি যদি জানেন তাদেরকে জানাজা পড়াবেন না, তাদেরকে কবরস্থ করবেন না, তাদেরকে দাফন কাফন দিয়ে কি লাভ? কি লাভ হবে? কারণ আপনি নিজে জানাজা পড়াইছেন, জামা দিছেন, তারপরেও মুখের থুতু দিছেন, কাজ হইছে কোন? এখন আপনি বুঝেন এই মুনাফিক কত শত্রু, এই মুনাফিক কত খারাপ। এই মুনাফিকদেরকে চিনতে হলে, এই মুনাফিক চিনতে হলে সিমটম আছে না নাই? ওই সিমটমগুলো দেখাইলেই, বুঝাইলেই, আলোচনা করলেই বুঝবেন অমুকে মুনাফিক, অমুকে মুনাফিক, অমুকে মুনাফিক। তবে সবচেয়ে বড় সিমটমগুলোর মাঝে অনেকগুলো সিমটম। আপনারা তো জানেন আয়াতুল মুনাফিকি সালাসা ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এখানে তিনটা। গত জুমা আমি বললাম মুনাফিকের আলামত হলো চারটা। এই তিনটার সাথে আরেকটা, সেটা হচ্ছে গালি দেওয়া, এটাও মুনাফিকের লক্ষণ। কিন্তু কোরআন হাদিস ঘাটলে মুনাফিকের অনেকগুলো লক্ষণ প্রকাশ হয়। এই তিনটা, চারটা না, পাঁচটা না, অনেকগুলো লক্ষণ প্রকাশিত হয়। এখন আমি যদি সিমটমগুলো সংক্ষেপে বলি, আর আমি, আপনি, আমি সবাই এটার ভিতরে খুঁজি, এই বেদিটা আমার মাঝে যদি থাকে, তাহলে বোঝা গেল মুনাফিকের অনেকগুলো আলামতের মাঝে একটা আলামত আমার মাঝে আছে। এখন যদি থাকে তাহলে আমার আপনার কি করা দরকার? এই রোগ নিয়ে বাঁচতে হবে না, সারাইতে হইব। আপনি যদি জানেন আপনার ক্যান্সার ধরা পড়ছে, ওই ক্যান্সার থেকে বাঁচতে হলে বাড়ি ভিটা বেচবেন, রিক্সা থাকলে রিক্সা বেচবেন, যদি আরও কিছু থাকে সব বেচবেন, প্রয়োজনে মানুষের কাছে হাত পাতবেন। কারণ এই মরণব্যাধি ক্যান্সার এত বড় জঘন্য, এত ভয়াবহ, এটা যদি থাকে তাহলে সারাটা দেহ ঝুঁকির মাঝে আছে না নাই? এই জন্য মুনাফিকের অনেকগুলো লক্ষণ। একটা লক্ষণ যদি আপনি জানেন এই লক্ষণটা আমার মাঝে আছে, তাৎক্ষণিক কান ধরে তওবা করতে হবে। কারণ মুনাফিকের জানাজা রাসূল পড়াইছে, কারণ জামা পর্যন্ত দিছে।
মুখের মাঝে গালের মাঝে থুতু পর্যন্ত লাগাইছে, অথচ রাসূলের পবিত্র থুতুর উসিলায় আবু বকরের কে সাপে কামড় দিছিল, ওই সাপের বিষ পর্যন্ত নষ্ট হয়ে গেছিল, ব্যথা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাসূলের থুতু পর্যন্ত কোনো কাজে আসে নাই, জামা পর্যন্ত কাজে আসে নাই। এখন বুঝতে হবে এই মুনাফিক কত বড়। আপনি বলতো আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহর এক জায়গায় বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন আমি মুনাফিক এবং কাফের ওদেরকে যখন একত্র করে আমি জাহান্নামে ফেলবো। আমি আয়াতটা পড়ি, আপনারা খেয়াল করেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন। আগে কার নাম কইছে? আল্লাহ। কোনো বড় একটা পাত্রের মাঝে যদি বা 1 লিটার পানির বোতলের মাঝে যদি কয়েকটা উশির বিচি ছাড়েন অথবা কয়েকটা যদি পাথর ছাড়েন, যে পাথরটা আগে ছাড়বেন এটাই তো তলে যাবে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন, জাহান্নামের মাঝে আমি একত্র করব, তবে সবার আগে একত্র করব মুনাফিক। আমার আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল কাফিরিন। আমি কাফের এবং জাহান্নামদেরকে একত্র করব, মুনাফিকদেরকে একত্র করব, একত্র করে তারপরে মুনাফিক পুরুষ মুনাফিক নারী, তারপরে কাফের, ওদেরকে একত্র করে আগে আমি মুনাফিক দিয়া জাহান্নাম উদ্বোধন করব। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ জাহান্নামের মাঝে সবার আগে ফেলবে কারে? মুনাফিক। এই মুনাফিক কাফেরের মাঝে নাই, বৌদ্ধের মাঝে নাই, খ্রিস্টানের মাঝে নাই, ইহুদির মাঝে নাই। মুনাফিক হজ করে, মুনাফিক উমরা করে, মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক গরু কুরবানি দেয়, এই মুনাফিক যাকাত দেয়, এই মুনাফিক রমজানের রোজা রাখে, এই মুনাফিক সমাজের ভালো কিছু কাজও করে, কিন্তু তাদের যে ঈমান নাই সেটার খবর নাই। এই মুনাফিক কখনো আল্লাহর আইন চায় না। এই মুনাফিকগুলো মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এই যে কিছুক্ষণ আগে বললাম 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর খ্রিস্টানেরা ব্রিটিশরা চালাইছে, তারপর থেকে আমরা চালাইতেছি, কিন্তু আমরা তো দাবি করি 90% মুসলমান। 90% মুসলমান যদি হয় তাহলে ইসলাম কই? ইসলাম আছে শুধু মসজিদে, মাদ্রাসায়, আর কোথাও নাই। তাহলে আমার দেশের সংবিধান হওয়া তো দরকার ছিল কোরআন, ঠিক না? যেহেতু 90% মুসলমান, 90% মুসলমানের দেশে সংবিধান কি হবে? কোরআন। তাহলে এখন হয়তো মুসলমান নাই, অথবা বাংলার জমিনে কোরআন নাই। আমি কথাটা বুঝাতে পারলাম? হয়তো মুসলমান নাই, নাই তো কোরআন নাই। এখন আমরা দেখি কোরআনও আছে আবার মুসলমানও। আচ্ছা, এখন মুসলমানের সংখ্যা কি 90%? আমি তো মনে করি মুসলমানের সংখ্যা হলো 10% বা 20%। আমরা চেষ্টা করছি, কাজ করছি, আপনারা কাজ করছেন, আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করছেন, ওই চেষ্টার আলোকে একটা কাজ করছি, কিন্তু কাজের সফলতা নাই। যদি 90% মুসলমান হতো তাহলে বাংলার জমিনে স্বাধীনতার পরে কোরআনের আইন চালু থাকতো। ওই 10% 20% আমরা কাজ করছি, ওই কাজের কিছু অগ্রগতি হয়েছে। ওই অগ্রগতির আলোকে তাদেরকে নিষ্প্রভ করার জন্য ওই তাদেরকে 20% 10% মোমেনদেরকে ধ্বংস করার জন্য মুনাফিক শক্তিগুলো তারা একত্র হয়ে কাজে লাগাচ্ছে। যদি 90% মুসলমান হতো, আমরা দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, বর্ডার লিস্টে মুসলমান, আমরা স্বীকৃতি দেই কালেমা, নবী এক, আল্লাহ এক, ইসলাম এক, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই,
তাহলে ইসলাম ক্ষমতায় যাওয়ার তো সুযোগ ছিল আরো বহুত আগে। তার মানে বোঝা যায় ওই নামাজি মানুষগুলোই ইসলাম চায় না। ওই নামাজি মানুষগুলো ইসলাম চায় না, না চাওয়ায় প্রমাণ করে তাদের দেহের মাঝে রোগ আছে। আমার আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ইসলাম দিয়ে মসজিদ চলে, উনি নিজেও পছন্দ করে, ইমামের বেতনও দেয়, মুয়াজ্জিনের বেতন দেয়, ইমাম দিয়া খাওয়ায়, বাড়িতে নিয়ে ইমাম দাওয়াত দিয়ে খাওয়ায়। ভাই মারা গেলে কোরআন খতম করে। কোরআনকে ভালোবাসে না কে বলছে? বাড়ির যদি ভাই মারা যায়, বাপ মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, মাদ্রাসা থেকে 10 জন ছাত্র এনে খতম করা, হুজুরকে 500 টাকা দেয়। 10 জনে খতম করলে 5000 টাকা দেয়। আর হুজুর 500 টাকা পেয়ে কয় ইসলামকে কত ভালোবাসে, ইসলামকে কত লালন করে, আমাদেরকে খাওয়াইলো, কোরআন পড়লো, পড়াইলো, শুনলো, তারপরে আমাদেরকে টাকা দিল, হাদিয়া দিল, তোহফা দিল। যাওয়ার সময় পেটে হাত দিয়ে কয় হুজুর কষ্ট দিলাম, মাফ করে দিয়েন। ইসলামকে কত শ্রদ্ধা করে, ইসলামকে কত ভালোবাসে, ইসলাম অন্তরে লালন করে, কিন্তু মসজিদে নামাজও পড়ে। কিন্তু ইসলাম যখন আগায়া যায়, ইসলামওয়ালা ব্যক্তিদেরকে ধ্বংস করার জন্য, তখন উঠে পড়ে কাজ করতে থাকে। তারা কোরআন শুনতে রাজি, কোরআন পড়তে রাজি, কিন্তু কোরআনের আইন মানতে রাজি না। মসজিদে সার্কুলার দিছে, খতিব সাহেব নেওয়া হবে, অমুক অমুক যোগ্যতা লাগবে। পরিশেষে বিশেষ দ্রষ্টব্য, ইমাম সাহেব, খতিব সাহেব কোনো রাজনীতি করতে পারবে না। ওই সালাক হুজুর খবর পাইছে, খবর পায়া অঙ্গীকার নামাজ সাইন দিয়া তারপরে মসজিদে ঢুকছে। হুজুর আবার হাফেজ, রমজান মাসে কোরআন তেলাওয়াত করছে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করছে, একাধিক আয়াত কোরআন থেকে থুয়ে যায়। সভাপতি ভাতিজা ঢাকা থেকে আসছে এলাকায়, এলাকায় আসার পরে তারাবির নামাজে যাওয়ার পরে চায় দেখে কিছু কিছু আয়াত থুয়ে যায়। ও চাচা আপনি কি ইমাম আনলেন? ওই ইমাম সাহেব তো কোরআনের এতগুলো আয়াত আজকে থুয়ে গেছে, আমি তো আজকে আসলাম, কিন্তু বাকি দিন কি করছে আল্লাহ জানে। আরে কষ কি, ফজরের সময় দৌড়বো। হুজুর বসেন। হুজুর বসছে, বসার পরে জিজ্ঞেস করলো, হুজুর আমার ভাতিজা আসছে গতকাল ঢাকা থেকে। জি সালাম আলাইকুম, সালাম দিলেন, ওয়ালাইকুম, খোঁজ খবর নিল, শুনলাম আপনি নাকি কোরআনের আয়াত নাকি থুয়ে গেছেন গতকাল। আপনি জানেন কেমনে? আমার ভাতিজা কইছে, সে কিন্তু কোরআনের হাফেজ, পুরান ঢাকায় ব্যবসা করে। আপনার ভাতিজা সভাপতি সাহেব মিথ্যা কথা কিছু কয় নাই, যা কইছে সব সত্য। তাহলে আমরা খতম 70 খতমে সব কেমনে পামো? পুরা ভুল বাদ দিয়া, ভুল যেতে না হয় সেজন্য পিছনে আরেকজন হাফেজ আছে না নাই? তাইলে আপনি এইভাবে থুয়ে গেলেন। আমরা তো 70 খতমে সবের প্রত্যাশা করছিলাম, কিন্তু থুয়া যদি যান তাহলে সব পামু কই? আপনি এই কাজটা কেন করলেন? হুজুর তখন মুখ খুলে বলেন, সভাপতি সাহেব অঙ্গীকার নামায় সাইন দিয়েছিলাম, রাজনীতি করব না, রাজনীতির আয়াত মসজিদে পড়ব না, যেটা করতে পারবো না ওই আয়াত আমি পড়বো কেমনে? আপনার সাথে তো আমার চুক্তি হয়েছে, যেটা করা যাইব না ওইটা পড়বো না, তাই কিছু বাদ দিয়েছি, শুধু কালকা না, এই পর্যন্ত 17-18 দিনে আরো বহুত থুয়ে গেছি। তখন সভাপতি সাহেব ইমাম সাহেবের হাত ছাপ দিয়ে কয়, হুজুর আপনারা রাজনীতি করতে মানা করছি, পড়তে তো মানা করি নাই। বুঝাইতে পারলাম? হুজুর রাজনীতি করতে মানা করলাম, পড়তে তো মানা করছি না। এখন বুঝেন ওই শ্রেণীর মানুষ কোরআন শুনতে রাজি, শুনে চোখ থেকে পানি ফেলবে, দাড়ি ভিজে ভিজে পড়বে, আহ ওহ চিৎকার দেবে, ইসলাম ধরা লাগবে না, থাকতে হবে, ইসলাম আগাচ্ছে না, ধরতে হবে, ইসলামের কাজ বেগবান করতে হবে, সামনে কোরআন চাই। কিন্তু যখন নির্বাচন আসবে, তখন টাকা যখন ছিটাবে, তখন ওই মানুষগুলো ইসলামকে গালি দিয়া মুনাফিকদেরকে ভোট দেবে। ঠিক না? ঠিক না? ঠিক না?
কারণ বাদ ছিটাইলে কাকের অভাব হয় না। আর টাকার কাছে মানুষগুলো এমনি মাথা নত করে। টাকার কাছে মানুষ ইমানদার, হাজি, গাজাই, নামাজি মানুষগুলো, তাহাজ্জুদ মানুষগুলো, জুমার মুসল্লিগুলো, কাবা শরীফ থেকে আসা হাজি সাহেবটা টাকার কাছে বিক্রি হয়। এখন বলে ধরা লাগবে, ধরতে হবে, মানি দরকার। স্বাধীনতার পর থেকে ইসলাম কি জিনিস আমরা বুঝি নাই, ইসলামের সূর্য আমরা দেখতে চাই, কিন্তু এখন চিৎকার দেয়, আহ উ করে, কিন্তু নির্বাচন যখন আসবে তখন তারা জালেমদের মধ্যে। আমার বন্ধু, তারা কোরআন পড়তে রাজি, কোরআনের আইন মানতে রাজি হয় না। আলেমকে ভালোবাসতে রাজি, আলেম যদি হক কথা কয় তখন বাঁকা চোখে তাকা। অনেকগুলো সিমটম মুনাফিকের, সবগুলো সিমটম আজকে বলা যাবে না। সামনে আগামী জুমায় আমরা আলোচনা করব মুহররম নিয়ে। তারপরে আমরা আবার মুনাফিকের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। এই মুনাফিকি যদি আমার মাঝে, আপনার মাঝে থাকে, নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, সব বাতিল হয়ে যাবে, কিচ্ছু কাজে আসবে না। তাই অতএব আমরা মুনাফিকি কি কি আছে এগুলা আপনারাও কিছু জাস্টিফাই করবেন, আমরাও আলোচনার মাঝে বলবো। দুইটা একসাথে মিলাইয়া তওবা করে এই মুনাফিকি নীতি থেকে আমরা বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।